রান্নাবান্না ভালো লাগলেও বিপত্তি বাধে কিচেনের টাইলস পরিষ্কার করতে। দাগ ময়লা পড়ে যায়, তেল ছিটে হয়ে যায়, ঘষা মাজা করতে কতই না কষ্ট হয়। এটা একমাত্র গৃহিণীরাই বুঝতে পারবে। তবে গৃহিণীদের জন্য আজকে সহজ একটা টিপস শেয়ার করব। ঘষে মেজে আর কিচেন টাইলস পরিষ্কার করতে হবে না। আপনি 2 মিনিটে আপনার কিচেন খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন এবং এই টিপসটি ফলো করলে আপনার কিচেনের টাইলসে আর কালো দাগ ময়লাও পড়বে না। আমি একটা বাটিতে 1 চামচ লবণ, 1 চামচ বেকিং সোডা, 1 টুকরো লেবুর রস আর সামান্য ভিম লিকুইড আর অল্প একটু পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই মিশ্রণটি আপনার কিচেন টাইলস পরিষ্কার করতে একদমই ম্যাজিকের মতো কাজ করবে। হাতে প্রেসার দেওয়া ছাড়া, ঘষা মাজা ছাড়াই তেল চিটে কালো দাগ ময়লা টাইলস আপনি নিমেষেই পরিষ্কার করে নিতে পারবেন। আপনার টাইলসে যদি বেশি কড়া দাগ পড়ে থাকে তাহলে প্রথমে এই মিশ্রণটা দিয়ে একটু ভিজিয়ে নেবেন। টাইলসটা কিছুক্ষণ রেখে দেবেন, তারপরে হালকা হাতে একটু ঘষে নেবেন। দেখবেন মুহূর্তেই কালো দাগ বা তেল চিটে এটা উঠে যাবে। বিশেষ করে টাইলসের এই যে ফাঁকে ফাঁকে এগুলোতেই কিন্তু ময়লাটা জমে থাকে, আটকে থাকে, একদমই তেল চিটচিটে হয়ে থাকে। এগুলো উঠাতে কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু এই মিশ্রণটা দিয়ে আপনি পরিষ্কার করলে এগুলো কিন্তু সহজেই উঠে যাবে, একদমই কালো থাকবে না। টাইলসের ফাঁকে ফাঁকে এই কালো দাগগুলো কিন্তু দেখতে খারাপ লাগে, মনে হয় পুরোটাই নোংরা হয়ে আছে। আর এভাবে হালকা হাতে আপনি পুরো টাইলসটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন। তারপরে আপনি কাপড়টা ভিজিয়ে মুছে নেবেন। দেখবেন আপনার টাইলস একদমই ঝকঝকে হয়ে গেছে। এই যে আমি কাছে থেকে একটু দেখাচ্ছি, ফাঁকা জায়গাগুলোর ভিতরে কিন্তু কালো ময়লা ছিল, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কাছ থেকে দেখানোর কারণ হচ্ছে ভিডিওতে দূরে থেকে দেখালে মনে হয় যে এই ফাঁকাগুলোতে কালো হয়ে আছে, আসলে কিন্তু কালো হয়ে নেই, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ক্যামেরার কারণে এরকমটা দেখা যায়, তাই আপনাদেরকে কাছ থেকে আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে গেছে। আর টাইলস এভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আপনি এই টিপসটি ফলো করতে পারেন। পুরোপুরি টাইলস পরিষ্কার হয়ে যাবে, এরপরে আপনি একটা মোমবাতি নেবেন আর টাইলসের ফাঁকে ফাঁকে এই মোমবাতিটা ঘষে দেবেন। মোমবাতি এভাবে যদি টাইলসের ফাঁকে ফাঁকে আপনি ঘষে লাগান তাহলে এই টাইলসের ফাঁকে ফাঁকে আর ময়লা জমবে না, তেল চিটচিটে হবে না, কালো দাগও কিন্তু হবে না। পুরো টাইলসে, পুরো কিচেনে আপনার টাইলসে যদি লাগানো থাকে এই ফাঁকা জায়গাগুলোতে আপনি মোমবাতি ঘষে দিবেন। দেখবেন আপনার পরবর্তীতে আর কোনো কষ্টই হবে না, এই ফাঁকাগুলোতে কালো দাগ ময়লা কিচ্ছু পড়বে না এবং তেলচিটে হয়েও থাকবে না। টাইলসে কিন্তু হলুদ দাগ বা রান্না করার সময় তেল ছিটে যায়, সেগুলো দাগ পরে হালকা হাতে মিশ্রণটা দিয়ে পরিষ্কার করলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। বিপত্তি বাধে কিন্তু এই টাইলসের ফাঁকে ফাঁকে যে তেল ছিটে হয়ে যায় এটা উঠাতে কষ্ট হয়। আপনি যদি মোমবাতি এভাবে ঘষে লাগিয়ে দেন আর কিন্তু তেল ছিটে হবে না। ভালো লাগলে ট্রাই করবেন। ধন্যবাদ।